শরীফের মধ্যে জানায়া যায় 4 গুণে গুণান্বিত নারীকে আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। 1 নাম্বার ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া তাওয়াজ, 2 নাম্বার ওয়া সামাত শাহরাহা, 3 নাম্বার ওয়া হাফিজাত ফারজাহা, 4 নাম্বার ওয়া আতাআত যাওজাহা ইলা লাহা। এই 4 গুণ যে অর্জন করবে তাকে বলা হবে উদখুলিল জান্নাহ মিন আই আবওয়াবিল জান্নাতি শিতি। ও মহিলা, ও মহিলা, ও মেয়ে, ও কন্যা, যাও যাও যাও, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। তোমার যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই 4 গুণ কি কি আপনাদেরকেও বলতেছি যারা বিয়ে করেন নাই, এই 4 গুণ দেখা পাত্রীর ভিতরে এই 4 গুণ আছে কিনা এটা দেখা বিয়ে করেন। কারণ এই 4 গুণ যেই পাত্রীর ভিতরে থাকবে সে দিনদার পাত্রী, আর ওই দিনদার পাত্রীকে যে বিয়ে করবে যেন তার ঘরটা দুনিয়া জান্নাতের টুকরা হয়ে যাবে। 4 গুণ কি কি? 1 নাম্বার ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নাম্বার ওয়া সামাত শাহরাহা, রমজান আসলে ঠিকমতো রোজা রাখবে। 3 নাম্বার ওয়া হাফিজাত ফারজাহা, লজ্জাস্থানকে হেফাজত করবে। 4 নাম্বার ওয়া আতাআত যাওজাহা, স্বামীর অনুগত থাকবে। স্বামী একটা গালি দিলে সে উল্টা গালি দিবে না, স্বামী একটা ধমক দিলে সে উল্টা ধমক দিবে না, স্বামী কখনো একটু রাগ হইলে উল্টা রাগ হবে না, স্বামীর মুখে মুখে তর্ক করবে না। হা হা, স্বামীর খেদমতের প্রয়োজন হলে খেদমত করবে, স্বামীর এমন ভাবে খেদমত করবে স্বামী একদিন বলবে জীবনে যেন আর বলতে না হয়। কয়দিন বলবে? নবীজি বলেন এই 4 গুণ যে অর্জন করবে তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। সে যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। তাহলে 4 নাম্বার মানুষদের সাথে উত্তম আচরণ করতে হবে। মানুষদের মধ্যে 4 নাম্বার শ্রেণী হলো স্বামীরা। বিবিরা যেন স্বামীদের সাথে উত্তম আচরণ করে। এবার বিবিরা মনে কষ্ট পাইবে, হুজুর আমাদের সাথে উত্তম আচরণ করার ক্ষেত্রে কি কোরআন হাদিসে নাই? উত্তম স্ত্রীর সাথে স্বামীর সাথে উত্তম আচরণ করার কথা তো হাদিসে আছে, আর বিবির সাথে উত্তম আচরণের কথা ডাইরেক্ট কোরআনে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। ও দুনিয়ার স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে কষ্ট দিও না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মানুষের মধ্যে কয়টা শ্রেণী পাইলাম? 5ম নাম্বার শ্রেণীর সাথে স্ত্রীদের সাথে সুন্দর আচরণ শিখাইছে ইসলাম। 6 নাম্বার শ্রেণী সন্তানের সাথে সুন্দর আচরণ করো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দেয়, বুখারী শরীফের হাদিস, ইয়াদিলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদের সাথে ইনসাফ করো। এক সন্তানকে বেশি ভালোবাসো আর এক সন্তানকে কম ভালোবাসো, এমন যেন না হয়। সব সময় কাতলা মাছের মাথাটা, সব সময় রুই মাছের মাথাটা বড় ছেলের জন্য রাইখা দাও, অথবা যে ছেলেটা একটু টাকা বেশি কামাই করে তার জন্য রাইখা দাও। বাকি সন্তানদেরকে তুমি চোখেই দেখতে পারো না, কোন রকম তারে ভাত দাও, খাইলে খাক না খেলে নাই। না না, এমন না। নবীজি বলেন ইয়াদিলু আওলাদাকুম, তোমাদের সন্তানদের সাথে তোমরা ভালো আচরণ করো, উত্তম আচরণ করো, ন্যায্যভাবে আচরণ করো, ইনসাফের আচরণ করো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাইলে সন্তানদের সাথে সুন্দর আচরণ শিখায় ইসলাম। সুবহানাল্লাহ বলেন। 7 নাম্বার শ্রেণী কন্যা সন্তান, স্পেশাল ভাবে কন্যা সন্তান, কন্যাদের সাথেও সুন্দর আচরণ শিখায় ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে জানায়া যায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা জারিয়াতাইনি দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনি। আমাদের কন্যা হইলে আমরা অনেক সময় বেজার হই, আছে না নাই? আল্লাহরে খালি কয় আল্লাহ সন্তান দাও, ছেলে সন্তান দাও, ছেলে সন্তান দাও, আল্লাহ মেয়ে দিও না, মেয়ে দিও না, মেয়ে দিও না। এই জন্যই তো আমাদের বাংলাদেশে আলট্রাসোনোগ্রাম করার পর বিবির পেটে, স্ত্রীর পেটে ছেলে না মেয়ে এখন ডাক্তাররা কয় না, আইন হয়ে গেছে ছেলে না মেয়ে বলবে না। কেন বলবে না? কয় সন্তানের উপর আমরা এমন বৈষম্য করি, বিবির উপর আমরা এমন খারাপ আচরণ করি, এমন অন্যায় কাজ করি। যখন আমরা ডাক্তারের থেকে শুনতে পাই বিবির গর্ভের মধ্যে কন্যা সন্তান
সন্তান, তখন আর বিবিকে ভালো মন্দ খাওয়াই না, বেশি বেশি ফল কিনে দেই না, বেশি বেশি আপেল কিনে দেই না, বেশি বেশি কমলা কিনে দেই না, বেশি বেশি ওষুধ কিনে দেই না। যখন যেটার প্রয়োজন ওটা কিনে দেই না, মনে মনে চিন্তা করি মাইয়া তো চাই নেই, পেটের মধ্যে মাইয়া আসলো কেন, এই চিন্তা নিয়ে আমাদের জীবন আমাদের জীবন অতিবাহিত হয়। নবীজি বলেন না না না, নবীজি বলেন ইসলাম তোমাদেরকে শেখায় কন্যা সন্তানকে লালন পালন করার ফজিলত কি শুই না নাও। বুখারী শরীফের হাদিস, আলা জারিয়াতাইনি দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনি ওয়া আশারা বিইসবাইনি। নবীজি বলেন যে ব্যক্তি দুইজন কন্যাকে লালন পালন করলো, সুন্দরভাবে তাদের সাথে লালন পালন করলো, সুন্দর আচরণ তাদের সাথে করলো, ওই কন্যাকে লালন পালন করার কারণে জান্নাতে যখন সে যাবে, নবীজি বলেন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ, আমি এবং কন্যার বাপ মা এই দুইজনে আমার সাথে একসাথে জান্নাতে প্রবেশ করবে। ওয়া আশারা বিইসবাইহি, নবীজি তার দুই আঙ্গুল ইশারা দিয়ে জানায় দিলেন এই দুই আঙ্গুল যত কাছে ওই কন্যাকে ঠিকঠাক মতো পালন করার কারণে ওই কন্যার পিতা মাতা আমার ততটা কাছে জান্নাতে থাকবে, দুই আঙ্গুলের মতো কাছে জান্নাতে থাকবে। কেন জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। তাহলে কন্যা সন্তান হইলে কখনো কষ্ট পাবো নাকি? কন্যা সন্তান আমার জান্নাত। জোরে বলেন কন্যা সন্তান কি শুধু জান্নাত না নবীর সাথে জান্নাত? শুধু জান্নাত না নবীর সাথে জান্নাত? তাহলে কয়টা শ্রেণী গেল বাবা বলেন? হ্যাঁ, 7টা শ্রেণী গেল। জোরে বলেন কয়টা শ্রেণী গেল? 7 শ্রেণী গেল। 8 নাম্বার শ্রেণী আত্মীয়দের সাথে উত্তম আচরণ করা। বুখারী শরীফের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় যায়, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম, আত্মীয়তা ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এই প্রত্যেক ঘরের মধ্যে এই ঝামেলা আছে, ভাইরার সাথে ভাইরার মিল নাই, বাপ মার সাথে এই আপনার মেয়ের জামাইয়ের মিল নাই, আবার শ্বশুর শাশুড়ির সাথে বউর মিল নাই, আছে না নাই? এরপরে শালা সম্বন্ধীর সাথে দুলাভাইয়ের মিল নাই, বিয়ের সাথে বিয়ের মিল নাই, সম্পর্ক নাই, একজনে আরেকজনের জীবন গেল ফোন দেয় না। নবীজি বলেন তুমি যত বড় ইমানদার হও, যত বড়ই মুসল্লি হও, লা ইয়াদখুলুল জান্নাহ, তুমি প্রবেশ করতে পারবে না জান্নাতে। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে তুমি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যাদের হয়েছে, ইনশাআল্লাহ আমরা আগামীকালকেই বাড়িতে যায় ফোন দিব, ফোন দিয়ে বলবো দেখো দুনিয়াতে বাঁচবো কয়দিন, আজ আছি কাল নাই। এই তো কয়দিন আগে দাদা ছিল এখন দাদা নাই, কয়দিন আগে বাবা ছিল এখন বাপ নাই, আজকে আমি আছি কালকে থাকবো না, আজকে তুমি আছো তুমিও থাকবা না। আমরা মিলে যাই, আমরা আমার উপরে কোনো কষ্ট রেখো না, আমিও তোমারে মাফ করে দিলাম, তুমিও আমারে মাফ করে দাও, তো কি হবে? আল্লাহ এর বিনিময়ে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলেন। 9 নাম্বার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা। চিৎকার দিয়ে বলেন কাদের সাথে? 9, এরপর 10 বলে আমার বয়ান শেষ। আমি আর লম্বা করব না, অনেক রাত হয়ে গেছে। এখন একটু জাকজমকের কিছু গজল টজলও দরকার, ঠিক আছে না? আসতেছে আমাদের কলরবের বড় ভাই, ইনশাআল্লাহ আপনাদেরকে কাঁপাবে ইনশাআল্লাহ, ঠিক আছে না? ইনশাআল্লাহ আশায় আছেন না? আসতেছে ইনশাআল্লাহ। আমি মাত্র 2টা হাদিস বলবো। জোরে বলেন কয়টা হাদিস? 2টা হাদিস। এই যে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার ব্যাপারে, এই প্রতিবেশী খারাপ হলে এর চেয়ে বড় কোনো বিপদ নাই। কারণ প্রতিবেশী যদি খারাপ হয়, না পারবেন আপনার ছেলেরে বিয়ে দিতে, না পারবেন আপনার মেয়েরে বিয়ে দিতে, বিয়ে করতে আসবে পেছ লাগাই দিবে, ভালো না মাইয়া, ভালো না, নাইট ক্লাবে যায়, মেয়ে তো খারাপ, সিগারেট খায়, ছেলে সিগারেট খায়, বিড়ি খায়, বলবে কি বলবে না? এই জন্য আপনিও যদি তার সাথে খারাপ আচরণ করেন, সেও যদি আপনার সাথে খারাপ আচরণ করে, উভয় পক্ষ থেকেই ক্ষতি, আপনারও ক্ষতি তারও ক্ষতি। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার বড় ভাই চলে আসছে। হ্যাঁ, 2টা হাদিস শেষ করি নাকি? আচ্ছা, ঘুম থেকে জাগান। ওই যে পূর্ণিমার চাঁদ উঠছে, কি উঠছে কোন না, আবার চাদর দিছে কালা, এর মধ্যে যদি এমন সাদা চেহারা থাকে, মাশাআল্লাহ, আল্লাহ আমার ভাইয়ের চেহারার মধ্যে আরো নূর দান করেন। ওই পিচ্চি খাল থেকে যেমন দেখতেছি এখন এমনই, চেঞ্জ আর হয় না।
আজকে দুইজন বক্তার সাথে এমন সাক্ষাৎ, ছোটকাল থেকে যেমন এমনই। একজন বক্তাকে এই তো নাম কি, মাওলানা মুফতি বশির বিবাড়িয়া, আমার আগে আমাদের আগে বয়ান করে গেলেন। আর আরেকজন আমার ভাই, আলহামদুলিল্লাহ বলেন, এটা আল্লাহর দান। বাকি এটাই শুধু না, আল্লাহ আমার ভাইকে আরো যা দান করছে এটা তো আপনারা, এই জন্যই তো এত রাত পর্যন্ত বসা, ঠিক না বে ঠিক? এটা এখন শুনবেন আপনারা। দুইটা হাদিস। প্রতিবেশীর সাথে অন্যায় আচরণ করা যাবে না, আপনারও ক্ষতি তারও ক্ষতি। আপনিও জীবনে আপনার জমি বেচতে পারবেন না যদি প্রতিবেশী খারাপ হয়, তারও জমি আপনি বেচতে দিবেন না। আপনিও মাইয়া বিয়ে করাইতে কষ্ট হয়ে যাব, তারও মেয়ে বিয়ে করাইতে কষ্ট হয়ে যাব। সেও চিন্তা করবো মাইয়ারে যদি বিয়ে দিই যদি পেছ লাগে এলায়, আপনিও চিন্তা করবেন যদি কেউ খোঁজ খবর নিতে আসে আমার মেয়ের ব্যাপারে যদি পেছ লেগে যায়। এই জন্য সাবধান, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা যাবে না। বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن, তিনবার বললেন নবীজি। কয়বার? আল্লাহর কসম সে মুমিন নয়, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে মুমিন নয়, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে মুমিন নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কে মুমিন নয়? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশীরা নিরাপদ নয়, সে কখনো মুমিন হতে পারে না। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। অতএব আমি যত বড়ই হাজী সাহেব হই না কেন, যত বড়ই হাজী সাহেব হই না কেন, যত বড়ই বুজুর্গ দাবি করি না কেন, যত বড়ই আশিক রাসূল দাবি করি না কেন, যত বড়ই নামাজি হই না কেন, যত বড়ই আল্লাহ ওয়ালা দাবি করি না কেন, সাবধান সাবধান, প্রতিবেশীর সাথে আপনার আচরণ ভালো হবে না। নবীজি গ্যারান্টি দিয়ে গেলেন তুমি মুমিন না। তুমি কি না? তাহলে 9 নাম্বার শ্রেণী, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ শিখাচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। 10 নাম্বার শ্রেণী, আরো শ্রেণী আছে, আমি শেষ 10 নাম্বারটা বইলে আমি শেষ করে দিব, এই জন্য 10 নাম্বার শেষ। আরো শ্রেণী আছে। 10 নাম্বার শ্রেণী, কাফেররাও তো আমার বয়ান শুনতে পারে, ইহুদিরাও তো আমার বয়ান শুনতে পারে, খ্রিস্টানরাও তো আমার বয়ান শুনতে পারে, হিন্দুরাও তো বর্তমানে আমার বয়ান শুনতে পারে। আশেপাশে কি নাই তারা? অথবা লাইভে কি তারা শুনবে না? ভিডিওতেও তো তারা শুনবে। তারা মনে মনে ভাবতে পারে ইসলাম স্বজন প্রীতির ধর্ম, নিজেদের সাথেই শুধু অন্যায় আচরণ করার কথা বলছে আর অমুসলিমদেরকে খালি মারতে বলছে। এরা মনে মনে ভাবতে পারে। উত্তর, না না না, ইসলাম এমন সুন্দর ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলামের ছায়াতলে যারা থাকবে এরা কখনো হানাহানি করে না, এরা কখনো মারামারি করে না, এরা কখনো রক্তপাত করে না, এরা কখনো মানুষদেরকে অনর্থক কষ্ট দেয় না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে জানায় দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকু দাওয়াতাল মাজলুম ওয়ালাউ কানা কাফিরান। নবীজি বলেন তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, মাজলুমের বদদুয়া নিও না। ওয়ালাউ কানা কাফিরান, যদিও সে কাফের হয় তার থেকে বদদুয়া নেওয়া যাবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, বুখারী শরীফের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ অথবা লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, কোন ব্যক্তি যদি কোন ইসলামী রাষ্ট্রের কোন চুক্তিবদ্ধ কাফেরকে অনর্থক হত্যা করে, কি বললাম বলেন? মান কাতালা মুআহাদান, চুক্তিবদ্ধ কাফের মানে ইসলামী রাষ্ট্রের চুক্তিবদ্ধ কাফের। ইসলামী রাষ্ট্র কোনটা? বাংলাদেশ ইসলামী রাষ্ট্র। এটা ইসলাম, ইসলামী মানুষ বেশি, ইসলামী মাইন্ডের মানুষ বেশি, কিন্তু ইসলামী রাষ্ট্র না। ইসলামী রাষ্ট্র আফগান। এই আফগানের ভিতরে যারা কাফের থাকে, মুসলমান অমুসলিমরা থাকে, হিন্দুরা থাকে, ইহুদিরা থাকে, এরা আফগানকে ট্যাক্স দিয়ে থাকে। কেন ট্যাক্স দেয়? আফগান তাদেরকে চুক্তি দেয়, চুক্তি করে আমরা তোমাদের মালের হেফাজত করব, তোমরা তো পর্দা করবে না, অতএব পর্দা না করলে ধর্ষণের শিকার হয়, অতএব তোমরা যেন ধর্ষণের শিকার না হও এই জন্য আমরা তোমাদেরকে পাহারাদারি করব, তোমরা তোমাদের ইবাদত করবা, তোমরা মূর্তি পূজা করবা, তোমরা তোমাদের ধর্মীয় উপাসনালয়ে যাইবা, বাস তোমরা যা করো আমরা তোমাদেরকে দেখাশোনা করব। আর এই দেখাশোনার জন্য তোমরা বাৎসরিক একটা কর দিবা, যেটাকে ট্যাক্স বলা হয়। তোমরা কর দিবা, মুসলমানরা দেখবে
মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ থাকে, ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা মুসলমানের করে এইভাবে নিরাপদ থাকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাংলাদেশে একবারের জন্য ইসলাম আসার দরকার আছে না নাই? যদি আসে, সংখ্যালঘুরা আমাদের কোলের মধ্যে নিরাপদ থাকবে, হিন্দুরা আমাদের কোলে নিরাপদ থাকবে, কাফেররা আমাদের কোলে নিরাপদ থাকবে, বৌদ্ধরা আমাদের কোলে নিরাপদ থাকবে, অমুসলিমরা আমাদের কোলে নিরাপদ থাকবে, খ্রিস্টানরা আমাদের কোলে নিরাপদ থাকবে। কেন? ইসলাম বলছে ইসলামী রাষ্ট্রের কোন চুক্তিবদ্ধ কাফেরকে যদি কেউ হত্যা করে, আল্লাহ তার উপরে এতটা কষ্ট পায়, আল্লাহ তার উপরে এতটা রাগান্বিত হয়, লাম ইয়ারা হাতাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে ঢুকাবেন, এটা দূরে থাক, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে যেই ধর্ম সবার আগে এ গ্রেড স্থান পায়, সেটার নাম ইসলাম। জোরে বলেন কি? কোন কাফেরের বইয়ে এটা নাই, কোন খ্রিস্টানের বইয়ে এটা নাই যে মুসলমানদের সাথে ভালো আচরণ করো। এই জন্যই তো দেখেন না, মায়ানমারে আমাদেরকে মারে, দিল্লি আমাদেরকে মারে, পাকিস্তান আমাদেরকে আফগানে আক্রমণ করে, ইসরায়েল আমাদেরকে মারে, আমরা আগে থেকে কোনো জায়গায় মারতে যাই না, আমাদেরকে মারে, পরে আমরা আঘাত ঠেকাই, তখন নাকি হয়ে যায় আমরা জঙ্গি। তো মায়ের খামু বসে বসে আঙ্গুল চুষমু মিয়া। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে কাফেরদেরকেও ইসলাম ছাড় দেয় নাই, কাফেরের সাথেও ভালো আচরণ করতে হবে। আল্লাহ আমাদেরকে উত্তম আচরণের মাধ্যমে, আল্লাহ আমাদেরকে খুলুকে আজিমের মাধ্যমে, খুলুকে আজিম ওয়ালা নবীর সাথে জান্নাত দান করেন। আমিন বলেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।